২০ সেপ্টেম্বর শুক্রবার প্রতি সপ্তাহের মতো জুমার নামাজ পড়তে বাইতুল মোকাররমে আসেন শত শত মুসল্লি। কিন্তু মুহূর্তেই পাল্টে যায় পুরো মসজিদের পরিবেশ। আল্লাহর ঘর নামাজের স্থান পরিণত হয় সংঘর্ষের স্থানে। মসজিদের ভেতরেই দুই পক্ষের হাতাহাতি, জুতা নিক্ষেপ, দরজা জানালার কাঁচ ভাঙচুর সহ নানা কাণ্ডে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বেশ কয়েকজন মুসল্লি আহতও হন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। মসজিদে এমন ঘটনা কখনোই কাম্য নয়, যা নিয়ে মুখ খুললেন দুই খতিব। কি বললেন তারা, জানাচ্ছেন এসআই রাজ। বাংলাদেশের মুসলমানদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে আসে। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে অনুপস্থিত থাকা খতিব রুহুল আমিন ফিরে আসার ঘটনায় খতিবের সমর্থক ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষ হয়। জাতীয় মসজিদের ভেতরে এমন অনাকাঙ্ক্ষিত ও বিরল ঘটনায় দেশ জুড়ে চলছে তীব্র সমালোচনা। মুসল্লিরা বলেন, আগের খতিব মুফতি রুহুল আমিন আওয়ামী লীগের সমর্থক ছিলেন। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন হলে তিনিও আত্মগোপনে চলে যান। তখন খতিবের অনুপস্থিতিতে ৪ জনকে রোটেশন করে জুমার নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়। সেই প্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজ পড়ানোর দায়িত্ব ছিল ডক্টর আবু সালেহ আহমেদ পাটোয়ারির। কিন্তু হঠাৎই আগের খতিব রুহুল আমিন চলে আসায় সংঘর্ষ হয় দুই গ্রুপের মধ্যে। আমি অনেকজন ছাত্রকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কোত্থেকে আসছেন, বলে যে আমি সাভার থেকে আসছি। আরেকজনকে জিজ্ঞেস করলাম যে আপনি কোত্থেকে আসছেন, বলে যে আমি মিরপুর থেকে আসছি। তো আমি বললাম, ভাই আপনি কি মিরপুর থেকে সাভার থেকে প্রতিদিন এখানে নামাজ পড়তে আসেন? বলে যে না, তো আজকে কেন আসছেন? হ্যাঁ, বলে যে আমরা হুজুর আমাদেরকে নিয়ে আসছে। তখন বলল যে আমরা আজকে এখানে আমাদের হুজুর এখনো বৈধ আছে, আমাদেরকে এখান থেকে বাদ দেওয়া হয় না, আমরা এখানে থাকবো। এরপরও হুজুর ওখান থেকে মাইক দিয়ে বলতেছে, মানে মাইক দিয়ে উস্কাই দিচ্ছে তার ছাত্রদেরকে। যখন মাইক দিয়ে তার ছাত্রদেরকে উস্কাই দিচ্ছে, তখন ছাত্ররা সাধারণ মুসল্লিদের উপর চড়াও হয় এবং ওই যে জুতা রাখার যে পাত্রগুলো আছে সেগুলা দিয়ে সাধারণ মুসল্লিদেরকে তারা আঘাত করে। যারা ওই গেট দিয়ে আসছে আসি এই মসজিদের এই গ্লাসটা ভাঙচুর করছে, এই গ্লাসটা ভাঙচুর করেছে এবং কি ইট পাথর নিয়েও আসছে। ওই যে মসজিদের এই যে অ্যালুমিনিয়ামের যে জিনিসটা আছে না, ওইটা নিয়েও দৌড়ে আসছে মারার জন্য। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সাধারণত জুমার নামাজের ইমামতি করেন মসজিদের খতিব। তবে বাইতুল মোকাররমের খতিব মোহাম্মদ রুহুল আমিন গত জুলাই থেকে অনুপস্থিত থাকায় এতদিন অন্য দায়িত্বশীলদের দিয়ে সে দায়িত্ব পালন করানো হতো। কোনো কোনো গণমাধ্যমে তখন রুহুল আমিনের এ অনুপস্থিতিকে সরকার পতনের পর আত্মগোপনে যাওয়া হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে রুহুল আমিনের দাবি, তিনি এই সময় অসুস্থ ছিলেন। এদিকে শুক্রবার জুমার নামাজের ইমামতির জন্য আগে থেকেই দায়িত্ব দেওয়া ছিল মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারিকে। কিন্তু নামাজের আগে রুহুল আমিন আসার খবরে আবু সালেহ সহ কয়েকজন মুসল্লি খতিবের কক্ষে গিয়ে রুহুল আমিনকে জুমার নামাজে ইমামতি থেকে বিরত থাকতে বলেন। এ বিষয়ে আবু সালেহ পাটোয়ারি বলেন, পরিস্থিতি বিবেচনায় তাকে অনুরোধ করা হয়েছে। তবে রুহুল আমিন বলছেন অন্য কথা। তিনি বলছেন তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে। রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগ তুলে আবু সালেহ পাটোয়ারি বলেন, মসজিদের প্রবেশদ্বারগুলোতে রুহুল আমিনের লোক দাঁড়িয়েছিল, তারা সাধারণ মুসল্লিদের মারধর করেছে। অন্যদিকে রুহুল আমিন পাল্টা অভিযোগ করে বলেন, হট্টগোল করেছে পাটোয়ারির সঙ্গে থাকা লোকেরা। তবে সাধারণ মুসল্লিদের অভিমত, আল্লাহর ঘর মসজিদের ভেতরে কেন ঘটবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা? প্রার্থনার জায়গাটি অন্তত রাজনীতিমুক্ত থাকুক। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।